যেটাই হবে আমার মতামত দেওয়ার থাকলে তাদের কাছেই দেব। 10 দিনের মধ্যে যে কোনো একটা সিট ছাড়তে হবে। আমি বলি, আমি ভবানীপুর এবং নন্দীগ্রাম দুটোই বলছি, আমি আমার কর্তব্য থেকে কিন্তু সরে যাব। বাকিটা আমার হাতে নয়। আমার কেন্দ্রীয় নেতারা যে সিদ্ধান্ত নেবে, আমি খুব ডিসিপ্লিন ছোটবেলা থেকে, সবটা একা সিদ্ধান্ত নেওয়া যায় না। 9 তারিখের পরে পুলিশের অনুমতি নিয়ে বিজয় মিছিল করবেন শান্তিতে। এখন এই 2-3টে দিন আর বিজয় মিছিল করবেন। দেখুন, একটা লোক অপরাধী হতে পারে, তার বাবা মা, তার বাড়ির ছেলে মেয়ে, ছোট বাচ্চারা অপরাধ করেন। আপনারা করবেন না পিসি, ওরা ভবানীপুরের লোক যা করার করে দিয়েছে। আর এই মুহূর্তের ছবি যদি দেখতে হয় তাহলে হরিপুর থেকে তিনি গতবার যা লিড পেয়েছিলেন, এবার তার থেকেও 1000 লিড বেশি পেয়েছেন। সুজিত ভৌমিক আমার সঙ্গে রয়েছেন। সুজিত, এই হরিপুর কখনো ফিরিয়ে দেয়নি, বরং আগের বারের থেকেও বেশি লিড দিয়েছে এবার শুভেন্দু অধিকারীকে। এর পিছনে মিস্ট্রিটা কি? কেন হরিপুর থেকে এত লিড পান, কিভাবে পান শুভেন্দু অধিকারী? আরো একটু যদি পিছিয়ে যাও, 2016তেও কিন্তু শুভেন্দু অধিকারী হয়তো তখনও ছিলেন, তিনি তৃণমূলের প্রার্থী, কিন্তু তখনও কিন্তু 16তেও ব্যাপক লিড দিয়েছেন। এবং অতরু যেটা বলার, এই হরিপুরে 21-এর ভোটেও একেবারে লিড দিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াইতেও কিন্তু 4000 লিড দিয়েছিল, একটা গ্রাম পঞ্চায়েত এলাকা। আর এবার তো 5000 লিড দিয়েছে এই হরিপুর শুভেন্দুকে। এবং শুভেন্দু আজকে যাওয়ার পথেও দেখেছেন যে এখানে কর্মী সমর্থকরা দাঁড়িয়ে রয়েছে, তার জন্য তিনি জানিয়ে যান যে আমি ফিরে এসে আসবো। এখন হরিপুর থেকে সবে গাড়িতে উঠলেন, তিনি যাচ্ছেন রেয়াপাড়া। এখান থেকে তিনি রেয়াপাড়া যাবেন এবং রেয়াপাড়া থেকে তিনি কলকাতা যাবেন, কারণ কলকাতায় আজকে বিশেষ বিষয়, সেটা তুমিও জানো, সবাই জানেন যে অমিত শাহ আসছেন, সেখানেও তিনি যোগ দেবেন। কিন্তু তার আগে আজ নন্দীগ্রামে এলেন, জয়ের পরে, হ্যাট্রিক করার পর তিনি এসে কিন্তু আবেগ তাড়িত হয়ে পড়লেন। আবেগের বশে তিনি এমন কিছু কথা বললেন যে কথাগুলো অন্য জায়গায় তিনি কখনোই বলেননি বা বলা যায় না। সেখানেই এসে তিনি কিন্তু প্রথমে যেখানে গেলেন টাউন ক্লাবের সামনে, যেখানে কেন্দ্রীয় কার্যালয় ব্লকের সেইখানে তিনি যে সম্বর্ধনা সভা এবং যেখানে ধন্যবাদ জ্ঞাপন সভা শেষ করে হরিপুর বললেন। হরিপুরে এখন গাড়িতে উঠলেন, রেয়াপাড়া যাবেন। রেয়াপাড়া মানে 2 নম্বর ব্লকের যেটা তার অফিস রয়েছে, সেখানেও আমি দেখেছি যে খবর পাচ্ছি বিরাট সংখ্যক কর্মী সমর্থক বা তার অনুগামীরা তারা কিন্তু হাজির হয়েছেন মানে তারা অপেক্ষা করছেন শুভেন্দুর জন্য। আর 5 মিনিটের মধ্যে তিনি রেয়াপাড়া পৌঁছবেন। রেয়াপাড়া সেখানেও এরকম ধন্যবাদ জ্ঞাপন এবং বলা যায় শুভেচ্ছা বিনিময় করার পর তিনি রওনা দেবেন, সরাসরি কলকাতা যাবেন। কারণ এখন শুভেন্দু শুধু জোড়া বিধানসভার বিধায়ক নয়, একই সঙ্গে তিনি কিন্তু কলকাতা সঙ্গে তার যে যোগাযোগ, সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কারণটা কি সেটা কিন্তু প্রকাশ হয়ে যাবে আর হয়তো কিছু ঘন্টা পরে, এবং সেই কারণটা নিয়ে কিন্তু চর্চা চলছে। এবং আজও দেখলাম তিনি যখন বক্তব্য রাখছেন, সম্বর্ধিত হচ্ছেন, তখনও কিন্তু এখানকার মানুষজন তারা ডিমান্ড করছেন। ডিমান্ডটা আর কিছু নয় যে নন্দীগ্রামের বিধায়ক যেন মুখ্যমন্ত্রী হন। যদিও তিনি বলছেন আমি ডিসিপ্লিন সোলজার, আমি বিধানসভা 10 দিনের মধ্যে ছাড়বো, সেটাও যেমন আমি ঠিক করবো না, পার্টি ঠিক করবে। কিন্তু একই সঙ্গে মুখ্যমন্ত্রীদের প্রশ্নেও তিনি কিন্তু বলছেন এটা দল ঠিক করে, এ নিয়ে কোনো মন্তব্য করা যায় না। অর্থাৎ ডিসিপ্লিন থেকেও তিনি কিন্তু বার্তা দিয়ে গেলেন যদি নন্দীগ্রাম বিধানসভা ছাড়তে হয় তার জন্য তারা যেন না চিন্তা করেন। কেন চিন্তা করতে বারণ করেছেন? তিনি বলছেন আমি বিধায়ক না থাকলেও এখানে কিন্তু কাজ করব আমি। এবং উদাহরণস্বরূপ ফিরোজা বিবি এখানে বিধায়ক হয়েছিলেন, তিনি বললেন কে কাজ করতো, তখন মানুষ বললেন যে আপনি। এটা বলে তিনি একটা পথ তৈরি করতে চাইলেন, তার দুটোর মধ্যে একটা কেন্দ্র ছাড়তে হবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা তোমাকে বলছি যে তাকে একটা যে কেন্দ্র ছাড়তে হবে, সেই কেন্দ্রটা যদি নন্দীগ্রাম হয়, এখানকার মানুষজনের একটা বাড়তি হয়তো বলা যায় যে রিয়াকশন, প্রতিক্রিয়া আসবে, সেটা ভেবেই কিন্তু পথ তৈরি করছেন। ধন্যবাদ সুজিত, পরবর্তীতে আবার যোগাযোগ করব। এবং নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী এই ছবি লাইভ ফুটেজ দেখবেন।